হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার একটা বাচ্চা পায়রা, যেটা একদিনের বাচ্চা বা দুদিনের বাচ্চা, তো ওর মা ওই পায়রাটাকে ওর মা ওকে খাওয়াচ্ছে না। বাদ বাকি সময় দেখবেন বাচ্চাটা খালি সরার মধ্যেই দৌড়াদৌড়ি করে, তারপরে সরা থেকে নিচে পড়ে যায়। তো এই জিনিসটা কেন হয় সেটা আপনাদের বলবো। তো দেখেন এই বাচ্চা পায়রাগুলো আজকে খাওয়াবো। তো দেখেন এরকম ছোট বাচ্চা দেখবেন, একটা বাচ্চা কালার লাল হবে আর একটা কালার সাদা হবে। তো যেটা সাদা টাইপের কালার হবে সেই বাচ্চাটাই ওই জিনিসটা করবে, দেখবেন সরার মধ্যে থাকবে না, ও শুধু পা দিয়ে ঠেলে ঠুলে এদিক ওদিক চলে যাবে। তো এইটা কিসের জন্য হয়? এটা হলো পায়রার যদি মা বাবা যদি আনফিট থাকে, তো যেখান থেকে পায়রা ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকলে ওরকম বাচ্চা তৈরি হয়। তারপরে ওই বাচ্চাটা কী করে, মানে অটোমেটিক দেখবেন বাচ্চাটা ফুটে বিন্দাস বেরিয়ে যাবে, কিন্তু ও সরার মধ্যে থাকবে না, ও সরা থেকে বেরিয়ে যাবে। এটা খুবই কম ক্ষেত্রে দেখা যায়। তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু পায়রা বাচ্চাটা মারা যায় বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ ওই বাচ্চাটা এদিক ওদিক পড়ে যায় খালি। মানে আপনি ওকে সরায় রেখে দেবেন, ও স্থিরভাবে থাকবে না, একদম ছোট বাচ্চা, ও খালি এদিক ওদিক চলে যাওয়ার চেষ্টা করবে বা পড়ে বাচ্চাটা সরা থেকে মারা যাবে যেখানে হোক। মানে ও বাচ্চাটা যতক্ষণ না মরবে ততক্ষণ ওরকম সরার মধ্যে রাখবেন, ও দৌড়ে চলে যাবে। তো পায়রার মধ্যে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে মেয়ে পায়রাটার মধ্যে, তাহলে কিন্তু ওরকম বাচ্চা হয়। আরও পায়রা মানে জেনারেশান বুঝে হয় পায়রা। তো মানে আমি যতটা জানি ওইটা পায়রা ক্যালসিয়ামের ঘাটতি থাকলেই ওই জিনিসটা হয়। দেখবেন পায়রা বাচ্চা লাফিয়ে লুফিয়ে মানে শুধু লাফাতেই থাকবে ছোটো বাচ্চা পায়রা। আর এই বাচ্চা পায়রাগুলো দেখেন আমি যে খাবার মানে শিখে গেছে এটা। আমার বাড়ির বাচ্চাগুলো প্রায় 13-14 দিনের মাথায় খাওয়া শিখে যায়। তো এরা অনেক দিন আগেতেই শিখে গেছে, প্রায় 8 দিন আগে এরা খাওয়া শিখে গেছে। যে কটা বাচ্চা হয় সব খাওয়া শিখে যায়। তো এদের আমি ভিডিও বানালাম, কারণ এদের পেটে প্রত্যেকটা খাবার রয়েছে আগের থেকেই, যার কারণে এরা কম খাচ্ছে, নয় আমার কাছে এসেই খাবে, কারণ ওরা জানে আমি এখানে এসে ম্যাশ খাওয়াই এদের। তো কালকে আমি পায়রা ওড়াবো, দুটো পায়রা ওড়াবো। তো বাজ পাখিতে আমার একটা পায়রা খেয়ে ফেলেছে, তো দেখি কালকে ওড়াবো, বাড়িতে আসি। দেখেন এই যে বাচ্চাগুলো, দেখেন ওরা নিজে নিজেই খাওয়া শিখে গেছে, ওটা ঘরের ভিতর দিলেই খাওয়া শিখে যায়। তো এক খোপে এতগুলো বাচ্চা রেখেছি, যার কারণে পায়রা বাচ্চাগুলো একটু নোংরা হয়ে গেছে, স্নান করালে আবার ঠিক হয়ে যাবে। এই যে এই দুটো হলো আমার মুন্ডু সাদার মেন ধাড়ির বাচ্চা, এই যে লাফালাফি করছে। এই যে এই যে যে দুটো আমার কাছে দৌড়ে দৌড়ে আসছে, এরা প্রচণ্ড ছটপটে পায়রা। আর এখানে দুটো বাচ্চা ছিল, এদের একটা বাচ্চা মানে দুটো পায়রা ডিম দিয়েছিলাম, তো যার কারণে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড়, ওই বাচ্চাটাকে অন্য ঘরে রেখে দিয়েছি, ওকে আবার নিয়ে আসতে হবে এখানে। আর এই খোপগুলোই বাচ্চা রয়েছে, দেখেন এই বাচ্চাটা প্রচণ্ড ছটপটে বাচ্চা, এই মুন্ডু সাদার বাচ্চা, এর দাদাকে উড়াবো কালকে। দেখেন এখানে ম্যাশ গুলেছি, এই যে জাস্ট পাতলা পাতলা করে দিচ্ছে এখন, কারণ গরমকাল। প্রায় 21খানার মতো বাচ্চা আছে। তো এই সব বাচ্চা এখানে আনছি না, কারণ বাচ্চা পায়রার জন্য একটা ঘর বানাবো। আর এই যে হলো ম্যাশটা, বাচ্চাগুলোকে সব খাইয়ে দিয়েছি। তো এখন একটা সমস্যা হয়ে গেছিলো, আজকে আমার পায়রা সব বেরিয়ে গেছিলো, পায়রার খোপ খোলা ছিল, আর পায়রার খোপ অটোমেটিক মানে ছিটকানি মানা ছিল না, পায়রা একা একাই সব পায়রা বাইরে বেরিয়ে গেছিলো। 5খানা বাচ্চা পায়রা বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করছিলো, সব চলে এসছে।